রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক, কিন্তু কিছু সংখ্যক মানুষ রামিসা হত্যাকে কেন্দ্র করে দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। ৫ আগস্ট পালিয়ে যাওয়া দলটির সাথে একটি গোষ্ঠী আবার যোগাযোগ শুরু করেছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। ময়মনসিংহের ত্রিশালে খাল পুনর্খনন শেষে এসব কথা বলেন তিনি। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। এই যেন কেবল এক খালের পুনর্জন্ম নয়, শত শত মেহনতি মানুষের ভাগ্যের নতুন পথ খুলে যাওয়া। শত শত কৃষকের স্বপ্ন যেখানে জলাবদ্ধতায় ভেসে যেত, সেই স্বপ্ন আজ পূরণের পথে এই খাল পুনর্খননের মধ্য দিয়ে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত খাল পুনর্খনন করেছে নিজ হাতে তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন শেষে বৃক্ষরোপণ করেন তিনি। পাশেই একটি সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। এই সময় রামিসা হত্যার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীর বিচার করতে হবে, সরকারের কিছু নিয়মকানুন আছে। কিছু সংখ্যক মানুষ রাস্তা বন্ধ করে আইনের শাসন বাধাগ্রস্ত করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই, কিন্তু প্রিয় ভাই বোনেরা, যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে, তাকে তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কানুন আছে। গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। এই কাজগুলো যারা তারা করে, তাহলে আপনারা কি মনে করেন, প্রথমে কি আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না? আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে না। দেশের উন্নয়ন পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী বলেও অভিযোগ করেন তিনি। আজকে যারা দেশের এইরকম পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, এই খাল কাটা বন্ধ হয়ে যাবে সারা বাংলাদেশে। ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে ফ্যামিলি কার্ডের যে বিতরণ, সেই বিতরণ বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে কৃষক কার্ডের বিতরণ বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? সেই জন্যই আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে তা আর হতে দেয়া হবে না বলেও জানান সরকার প্রধান। যারা ন্যায় বিচারকে, সঠিক বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলবে, এই কাজ আর হতে দেওয়া যাবে না। আব্দুল আহাদ, এসটিভি, ময়মনসিংহ।